আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এর আগের পর্বে অর্থাৎ ১৬তম পর্বের দ্বিতীয় খণ্ডে জেনেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত ও জাহান্নাম নিজ চোখে প্রত্যক্ষ করেছিলেন এবং আকাবা তথা ইয়াসরিবের কিছু লোকের ইসলাম গ্রহণ ও আকাবার প্রথম শপথ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই পর্বে জানব আকাবার দ্বিতীয় শপথ কী ছিল এবং মদিনায় ইসলামের প্রচারক দল প্রেরণ ও ইসলামের সেই গৌরবময় সফলতা নিয়ে আরম্ভ করছি ১৭তম পর্বের প্রথম খণ্ড। মদিনায় ইসলাম প্রচারকের দল। অঙ্গীকার সম্পাদিত এবং হজব্রত সম্পন্ন হয়ে গেলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লোকেদের সঙ্গে ইয়াসরিবে প্রথম ধর্মপ্রচারক দল প্রেরণ করলেন। দ্বিবিধ উদ্দেশ্যে এই প্রচারক দল প্রেরণ করা হয়। প্রথম উদ্দেশ্য ছিল নবদীক্ষিত মুসলিমগণকে ইসলামের আহকাম এবং ধর্মের নিয়মকানুন শিক্ষা দেয়া। দ্বিতীয় উদ্দেশ্যটি ছিল যারা এখনও শিরকের উপরই রয়ে গেছে তাদের নিকট ইসলাম প্রচার করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ প্রবাসের জন্য প্রথম অগ্রগামীদের মধ্যে স্বনামধন্য এক যুবককে নির্বাচন করেন, যার নাম হল মুসআব বিন উমাইর আবদারি রাদিয়াল্লাহু আনহু। গৌরবময় সফলতা। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু মদিনায় গিয়ে আসআদ বিন জুবারা রাদিয়াল্লাহু আনহু এর বাড়িতে আশ্রয় গ্রহণ করেন এবং উভয়ে মিলে ইয়াসরিববাসীদের নিকট প্রবল উদ্যম ও উদ্দীপনা নিয়ে ইসলামের প্রচার প্রচারণার কাজ আরম্ভ করলেন। তার উত্তম প্রচার কার্যের স্বীকৃতিস্বরূপ তিনি মুকরিউন উপাধিতে ভূষিত হন। মুকরিউন অর্থ পাঠদানকারী। সে সময় শিক্ষক বা উস্তাদকে মুকরিউন বলা হতো। প্রচার কার্যের মধ্যে সবচেয়ে সফল গুরুত্বপূর্ণ ঘটনাটির কথা এখানে উল্লেখ করা হচ্ছে। একদিন আসআদ বিন জুরারা রাদিয়াল্লাহু আনহু তাকে সঙ্গে নিয়ে বনু আব্দুল আসআল ও বনু জাফরের মহল্লায় গমন করলেন এবং সেখানে বনু জাফরের একটি বাগানের মধ্যে মারাক নামক এক কুয়ার উপরে বসে পড়লেন। সে সময় তাদের নিকট কিছু সংখ্যক মুসলিম এসে একত্রিত হলেন। তখন পর্যন্ত বনু আব্দুল আসহালের দুজন নেতা সাদ বিন মুআজ ও উসাইদ বিন হুজারের শিরকের উপরই ছিলেন, অর্থাৎ মুসলিম হননি। তারা যখন তাদের আগমনের খবর জানতে পারলেন তখন সাদ উসাইদকে বললেন, একটু যান এবং তাদের উভয়কে বলে দিন যারা আমাদের দুর্বল চিত্তের মানুষগুলোকে বোকা বানাতে এসেছেন তাদেরকে সাবধান করে বলে দিন যে তারা যেন আমাদের মহল্লায় না আসেন। আসআদ বিন জুবারা রাদিয়াল্লাহু আনহু আমার খালাতো ভাই, কাজেই আপনাকে পাঠাচ্ছি, অন্যথায় এ কাজ আমি নিজেই সম্পন্ন করতাম। উসাইদ রাদিয়াল্লাহু আনহু নিজ বর্ষা উত্তোলন করে তাদের দুজনের নিকট পৌঁছলেন। আসআদ রাদিয়াল্লাহু আনহু তাদের আসতে দেখে মুসআবকে বললেন, ইনি নিজ জাতির সর্দার, আপনার কাছে আসছেন, এর জন্য আল্লাহর নিকট দোয়া করুন। মুসআব বললেন, যদি তিনি বসেন তাহলে কথা বলবো। উসাইদ তাদের নিকট পৌঁছার পর দাঁড়িয়ে কঠোর ভাষায় কথা বলতে লাগলেন। বললেন, তোমরা দুজন আমাদের এখানে কেন এসেছ? আমাদের দুর্বল চিত্রের মানুষকে বোকা বানাচ্ছ? যদি তোমাদের প্রাণ বাঁচানোর ইচ্ছে থাকে তাহলে আমাদের নিকট হতে দূরে যাও। মুসআব বললেন, আপনি কিছুক্ষণের জন্য বসুন এবং কিছু কথাবার্তা শুনুন। যদি কোনো কথা পছন্দ হয় তাহলে তা গ্রহণ করুন, পছন্দ না হলে বর্জন করুন। উসাইদ বললেন, কথা তো ন্যায়সঙ্গতই বলেছেন। তারপর তিনি নিজ বর্ষা মাটিতে পুঁতে দিয়ে বসে পড়লেন। এ সময় মুসআব ইসলামের কথা বলতে লাগলেন এবং কোরআন তিলাওয়াত করলেন। তার বর্ণনায় এ কথা রয়েছে যে উসাইদকে আল্লাহ তাআলার কথা বলার সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করলাম যে তার মুখমণ্ডলে একটা চমকের ভাব পরিলক্ষিত হচ্ছে। এতে আমাদের ধারণা হলো যে তিনি ইসলাম গ্রহণ করবেন। এরপর তিনি মুখ খুললেন এবং বললেন, আপনারা যেসব কথা বলছেন তার চেয়ে উত্তম কথা তো আর কিছুই হতে পারে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনারা যখন কাউকে ইসলাম ধর্মে দীক্ষিত করতে চান তখন কি করেন? উত্তরে তারা বললেন, আপনি গোসল করুন, পাকসাপ পরিচ্ছদ পরিধান করুন এবং সত্যের সাক্ষ্য প্রদান করে 2 রাকাত সালাত পড়ুন। তিনি গোসল করে নিয়ে পাকসাপ পরিচ্ছদ পরিধান করলেন, কালিমা শাহাদাত পাঠ করে সত্যের সাক্ষ্য প্রদান করে 2 রাকাত সালাত আদায় করলেন। তারপর বললেন, আমার পিছনে আরও একজন আছেন, যদি তিনি অনুসারী হয়ে যান তাহলে তার সম্প্রদায় কেউ পিছনে পড়ে থাকবে না। আমি এখনই তাকে আপনাদের খেদমতে প্রেরণ করছি। তার ইঙ্গিত সাদ বিন মুআজের প্রতি ছিল। এরপর উসাইদ রাদিয়াল্লাহু আনহু নিজ বর্ষা উত্তোলন করে সাদের নিকট প্রত্যাবর্তন করলেন। তিনি তখন তার স্বজাতীয় লোকজনদের সঙ্গে আলাপ আলোচনায় রত ছিলেন। উসাইদকে আসতে দেখে তিনি বললেন, আমি আল্লাহর শপথ করে বলছি, এ ব্যক্তি তোমাদের নিকট যে চেহারা নিয়ে আসছেন এটা ওই চেহারা নয় যা নিয়ে তিনি এখান থেকে প্রস্থান করেছিলেন। তারপর উসাইদ যখন সভাস্থানে এসে দাঁড়ালেন তখন সাদ তাকে এ বলে জিজ্ঞেস করলেন, আপনি কি করে এলেন? তিনি বললেন, আমি তাদের দুজনের সঙ্গে কথা বলেছি, কিন্তু আল্লাহর কসম কোনো প্রকার অন্যায় কিংবা অসুবিধা তো আমার নজরে পড়ল না, তবে তাদের নিষেধ করে দেওয়া হয়েছে। তারাও বলছেন, ঠিক আছে, আপনারা যা চান তা করা হবে। অধিকন্ত আমি জানতে পারলাম যে বনু হারিসের লোকজন আসআদ বিন জুবারা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করতে গিয়েছে, আর এর কারণ হলো
তারা জানে যে আসআদ আপনার খালাতো ভাই, কাজেই তারা চাচ্ছে যে আপনার সঙ্গে যে চুক্তি রয়েছে তা ভঙ্গ করে দেবে। একথা শুনে সাদ রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত ও উত্তেজিত হয়ে উঠলেন এবং নিজ বর্ষা উত্তোলন করে সোজা ওই দুজনের নিকট গিয়ে পৌঁছলেন। সেখানে গিয়ে দেখলেন যে তারা নিশ্চিন্তে বসে রয়েছেন। এতে তিনি একথা বুঝে গেলেন যে উসাইদের ইচ্ছে ছিল যে তিনি যেন তাদের কথা শোনেন, কিন্তু তাদের নিকট গিয়ে দাঁড়িয়ে তিনি কঠোর ভাষায় আসআদ বিন জুরারাকে বলতে লাগলেন, আল্লাহর শপথ, হে আবু উমামা, আমার ও আপনার মধ্যে যদি আত্মীয়তার বন্ধন না থাকতো তবে আপনার কোনো দিনই সাহস হতো না যে আপনি এ এলাকায় এসে আমার অপছন্দনীয় কথাবার্তা বলবেন। এদিকে আসআদ রাদিয়াল্লাহু আনহু পূর্বেই মুসআব রাদিয়াল্লাহু আনহুকে একথা বলেছিলেন যে আল্লাহর ওয়াস্তে আপনার নিকট এমন এক নেতা আসছেন যার পিছনে তার সমস্ত জাতি রয়েছে। যদি তিনি আপনাদের কথা মেনে নেন তাহলে কেউই তার পিছে থাকবে না। এজন্য মুসআব রাদিয়াল্লাহু আনহু সাদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনি কেন আগমন করবেন না, আর কেনই বা আমাদের কথা শুনবেন না? যদি কোনো কথা পছন্দ হয় তবে গ্রহণ করবেন, আর যদি অপছন্দ হয় তাহলে আমরা আপনার অপছন্দনীয় কথা থেকে আপনাকে দূরেই রাখব। সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ন্যায়সঙ্গত কথাই তো বলছেন। এরপর তিনি আপন বর্ষা পুঁতে দিয়ে বসে পড়লেন। মুসআব তার নিকট ইসলাম পেশ করলেন এবং কুরআন পাঠ করলেন। তার বর্ণনায় রয়েছে যে সাদের বলার পূর্বেই তার মুখমণ্ডলের জৌলুস দেখে তার ইসলাম গ্রহণের ব্যাপারটি আঁচ করতে পেরেছিলাম। এরপর তিনি মুখ খুললেন এবং বললেন, আপনারা কিভাবে ইসলামে দীক্ষিত করেন? তারা বললেন, আপনি গোসল করুন, পাকসাপ পরিচ্ছদ পরিধান করুন এবং সত্যের সাক্ষ্য প্রদান করে 2 রাকাত সালাত আদায় করুন। সাদ তাই করলেন। এরপর তিনি নিজ বর্ষা উত্তোলন করে আপন সম্প্রদায়ের লোকজনদের সভায় গমন করলেন। তাকে দেখা মাত্রই লোকেরা বললেন, আল্লাহর শপথ, সাদ যে মুখমণ্ডল নিয়ে গিয়েছিলেন তার স্থানে অন্য একটি মুখমণ্ডল নিয়ে ফিরে এসেছেন। সাদ রাদিয়াল্লাহু আনহু যখন সভায় উপস্থিত লোকজনদের নিকট উপস্থিত হয়ে বললেন, হে বনু আব্দুল আসহাল, তোমরা আমাকে তোমাদের মধ্যে কেমন মনে করো? তারা বললেন, আপনি আমাদের নেতা, অগাধ জ্ঞান গরিমার অধিকারী এবং বরকতময় কাণ্ডারী। তিনি বললেন, বেশ ভালো, তবে এখন একটা কথা শোনো। কথাটা হচ্ছে, তোমাদের নারী পুরুষ সকলের সঙ্গে আমার কথা বলা হারাম, যে পর্যন্ত তোমরা আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান না আনছো। তার এ কথার এমন একটি প্রতিক্রিয়া হলো যে সন্ধ্যা হতে না হতেই ওই গোত্রের এমন একটি পুরুষ কিংবা মহিলা রইল না যারা ইসলাম গ্রহণ করেনি। কেবলমাত্র একজন লোক সে সময় ইসলাম গ্রহণ করেনি, যার নাম ছিল উসাইরিম। তার ইসলাম গ্রহণের ব্যাপারটি উহুদের যুদ্ধকাল পর্যন্ত বিলম্বিত হয়েছিল। উহুদ যুদ্ধের দিন ইসলাম গ্রহণ করে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং যুদ্ধরত অবস্থায় শাহাদাত বরণ করেছিলেন। কালেমায়ে শাহাদাত পাঠ করে তিনি ইসলামে দীক্ষিত হওয়ার অল্প সময় পরই শহীদ হন। আল্লাহ তাআলার উদ্দেশ্যে সিজদা করার সুযোগ তার হয়নি। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেছেন, তিনি অল্প পরিশ্রম করে অধিক পুরস্কার লাভ করলেন। মুসআব বিন রাদিয়াল্লাহু আনহু আসআদ বিন জুরারার বাড়িতে থেকেই ইসলামের প্রচার কাজ চালিয়ে যেতে থাকলেন। কেবলমাত্র বনু উমাইয়া বিন জাদ, হতমা ও ওয়াইলিলের বাড়ি ব্যতীত আনসারদের এমন কোনো বাড়ি ছিল না যার পুরুষ ও মহিলাদের কিছু সংখ্যক মুসলিম হননি। বিখ্যাত কবি কায়েস বিন আসলাত তাঁদেরই লোক ছিলেন। এরা তাঁরই কথা মান্য করতেন। এ কবি তাদেরকে খন্দকের যুদ্ধে অর্থাৎ 5ম হিজরি পর্যন্ত ইসলাম গ্রহণ করা থেকে বিরত রাখেন। যাই হোক, পরবর্তী হজ মৌসুম পর্যন্ত অর্থাৎ ত্রয়োদশ নবুয়ত বর্ষের হজ মৌসুম আগমনের পূর্বেই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু তার সাফল্যের সংবাদ মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসেন এবং তাকে ইয়াসরিবের গোত্রগুলোর অবস্থা, তাদের রণকৌশল ও প্রতিরক্ষামূলক দক্ষতার উৎকর্ষতা সম্পর্কে অবগত করেন। আকাবার দ্বিতীয় শপথ। নবুয়তের ত্রয়োদশ বর্ষে হজের মৌসুমে জুন মাসের 622 খ্রিস্টাব্দে ইয়াসরিবের 70 জনেরও অধিক মুসলিম ফরজ হজ পালনের উদ্দেশ্যে মক্কায় আগমন করেন। তারা নিজ সম্প্রদায়ের মুশরিক হজ যাত্রীগণের অন্তর্ভুক্ত ছিলেন। ইয়াসরিবের মধ্যে কিংবা মক্কার পথে ছিলেন এমন এক পর্যায়ে তারা পরস্পরের মধ্যে বলাবলি করতে থাকলেন, আমরা কতদিন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে মক্কার পাহাড় সমূহের মধ্যে চক্কর ও ঠক্কর খেতে ভীত সন্ত্রস্ত অবস্থায় ফেলে রাখব। এ মুসলিমগণ যখন মক্কায় পৌঁছলেন তখন গোপনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যোগাযোগ আরম্ভ করলেন এবং শেষ পর্যন্ত সর্বসম্মতিক্রমে একথার উপর সিদ্ধান্ত গৃহীত হলো যে আইয়ামে তাশরিকের মধ্য দিবসে 12ই জিলহজ তারিখে উভয় দল মিনাই জামরাই উলা অর্থাৎ জামরাই আকাবার নিকটে যে সুড়ঙ্গ রয়েছে সেখানে একত্রিত হবেন এবং সে সমাবেশ গোপনে রাতের অন্ধকারে অনুষ্ঠিত হবে। এ ঐতিহাসিক সমাবেশ কিভাবে ইসলাম ও মূর্তি পূজার মধ্যে চলমান সংঘর্ষের মোড় পাল্টিয়ে দেয় তা একজন আনসার সাহাবীর নিকট থেকে প্রাপ্ত বিবরণ সূত্রে জানা যায়। কাব বিন মালিক আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমরা হজের জন্য বের হলাম। আইয়াম তাশরিকের মধ্যবর্তী দিবাগত রাত্রে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত গৃহীত হলো এবং আমরা হজ থেকে ফারেগ হলে নির্ধারিত সময় উপস্থিত হলো। আমাদের সঙ্গে আমাদের অন্যতম প্রভাবশালী নেতা আবদুল্লাহ বিন হারাম ও উপস্থিত ছিলেন, যিনি ইসলাম গ্রহণ করেননি। মুশরিকগণের মধ্যে একমাত্র তাকেই আমরা সঙ্গে নিয়েছিলাম। আমাদের সঙ্গে আগত অন্যান্য মুশরিকদের থেকে আমাদের কাজকর্ম ও কথাবার্তা গোপন রাখছিলাম, কিন্তু আবদুল্লাহ বিন হারামের সঙ্গে আমাদের কথোপকথন ঠিকভাবেই চলছিল। আমরা তাকে বললাম, হে আবু জাবির, আপনি আমাদের একজন প্রভাবশালী এবং উচ্চ মর্যাদা সম্পন্ন নেতা। আপনার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার সূত্রে আমরা আপনাকে বর্তমান অবস্থা থেকে বের করে আনতে চাচ্ছি, যাতে করে আপনি জাহান্নামের ভয়াবহ অগ্নিকুণ্ডের ইন্ধন হয়ে না যান। এরপর তাকে আমরা ইসলামের দাওয়াত দিলাম এবং বললাম যে আজ আকাবায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের সাক্ষাতের কথাবার্তা আছে। তিনি ইসলাম গ্রহণ করলেন এবং আমাদের সাথে আকাবায় গমন করলেন। তারপর তিনি আমাদের নেতা নির্বাচিত হলেন। কাব রাদিয়াল্লাহু আনহু ঘটনার বিস্তারিত বিবরণ দিতে গিয়ে বলেছিলেন, আমরা এ রাতেও যথারীতি নিজ নিজ সম্প্রদায়ের সঙ্গে ঘুমিয়ে পড়লাম, কিন্তু যখন রাত্রের তৃতীয় অংশ অতিবাহিত হলো তখন আমরা নিজ নিজ তাঁবু থেকে বের হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাতের জন্য নির্ধারিত স্থানে গেলাম, যেমনটি পাখি নিজ বাসা থেকে নিজেকে জড়সড় করে বের হয়। শেষ পর্যন্ত আমরা সকলে গিয়ে আকাবায় একত্রিত হলাম। আমরা সংখ্যায় ছিলাম মোট ৭৫ জন, ৭৩ জন পুরুষ এবং 2 জন মহিলা। মহিলা দুজনের একজন ছিলেন উম্মু উমারা নুসাইবা বিনতে কাব, তিনি কাবিলা বানু মাজিন বিন নাজ্জারের সঙ্গে সম্পর্কিত ছিলেন। দ্বিতীয় জন ছিলেন উম্মু মানি আসমা বিনতে আমর, তিনি বনু সালামা গোত্রের সঙ্গে সম্পর্কিত ছিলেন। আমরা সকলে সুড়ঙ্গে একত্রিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করতে লাগলাম। শেষ পর্যন্ত সে আকাঙ্ক্ষিত মুহূর্ত এসে পড়ল এবং তিনি তাশরিফ আনয়ন করলেন। সঙ্গে ছিলেন তার চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব। যদিও তিনি তখনও নিজ সম্প্রদায়ের ধর্মের উপরই প্রতিষ্ঠিত ছিলেন, তবুও তিনি এটা চাচ্ছিলেন যে আপন ভ্রাতুষ্পুত্রের সমস্যায় উপস্থিত থাকেন, যাতে তার পূর্ণ ইতমিনান হাসিল হয়ে যায়। তিনি সর্বপ্রথম কথা বলা আরম্ভ করলেন। কি কি কথাবার্তা আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাদের সঙ্গে আলোচিত হয়েছিল তার বিস্তারিত পরের ভিডিওতে আলোচিত হবে ইনশাআল্লাহ। এতক্ষণ আপনারা শুনলেন ১৭তম পর্বের প্রথম খণ্ড, যার শিরোনাম মদিনায় ইসলাম ও গৌরবময় সফলতা। দ্বিতীয় খণ্ড নিয়ে পরের ভিডিওতে আবারও ফিরে আসব ইনশাআল্লাহ। এখান থেকেই বিদায় জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।